আমার মনে হয় না এটা কোনো বড় ব্যাপার। আমার মনে হয় যে গুড লাক বন্ধু। মানে যা খুশি, ওরা আমাকে আপলোড না করার জন্য অ্যারেস্ট করতে পারে না। আমি 3 সপ্তাহে মানে 1 সপ্তাহে 2টো আপলোড করি। আমার মনে হয়েছিল এটা খারাপ এসব নয়। গিয়ে জাজকে বলবে। হ্যাঁ নিশ্চয়ই, আমার কিচ্ছু হবে না। তুমি পুরো বছরে 1 সপ্তাহে 2টোর বেশি ভিডিও আপলোড করতে পারোনি। ইওর অনার, আমার ভিডিওস তৈরি হতে সময় লাগে। কিরকম লাগবে যদি 24 ঘন্টার জন্য আমি তোমাকে জেলে পাঠাই ভিডিও না বানানোর জন্য? কিন্তু আপনি আমার বন্ধুদেরও শাস্তি দিতে পারেন, তাতে আমাদের কন্টেন্ট আরো ভালো হয়ে যাবে। ভাবো, হয়ে গেছে 24 ঘন্টা জেল হলো মিস্টার বিস্ট এবং তার বন্ধুদের। আরে, না, না, আমরা প্রত্যেক সপ্তাহে একটা করে ফোন কল করতে পারবো তো? তুমি সত্যি লক করে দিলে? আরে চ্যান্ডেলার শান্ত চ্যান্ডেলার, হও। তুমি ভয় ঠিক পেয়ে আছে। গেলে? জেক, আমাদের কারোর কাছে ফোন নেই। টাইম কত হলো? 2:24। তাহলে কাল 2:24 আমাদের এখানে 24 ঘন্টা সম্পূর্ণ হবে। এই সেলের দরজাটা খুলবে আর আমরা সবাই মুক্ত হয়ে যাব। বন্ধুরা, আমরা তাহলে 24 ঘন্টা জেলে কাটাতে চলেছি। এটা সত্যিকারের একটা জেলের রুম। আমাদের জন্য প্রার্থনা করুন। ওকে ক্রিস, 24 ঘন্টা কেমন লাগছে আমি তোমার? যেতে পারি? না চ্যান্ডলার, তোমার কেমন লাগছে? এখনো 24 ঘন্টা বাকি। ক্যারেট, তুমি ভালো আছো? হ্যাঁ। ওকে গাইস, আমরা একে অপরকে ভালোভাবে জেনে নেব, কারণ 24 ঘন্টা একটা জেলের রুমে থাকতে হবে তো। কুল, আমি খুব এক্সাইটেড। কুল। তাহলে তোমরা কি করবে যদি তোমাদের 10 বছরের জন্য একটা জেলে এরকম থাকতে হয়? তো আমি ওদের সবাইকে বলবো যে জাহান্নামে যাও। এরপরে আমি সত্যিই জেলে চলে যাব। ওয়েল, আমি মনোপলি অনেক খেলি আর আচ্ছা। আমার কাছে জেল থেকে বেরোনোর কার্ড থাকে, তাই আমি ওই কার্ডটা ওদের মুখে ছুঁড়ে মারবো আর এখান থেকে বেরিয়ে যাব। আমি তো কাঁদবো। ঠিক আছে বন্ধুরা, দেখুন আমার মতে তো হয়তো কারোরই কোনো আইন অমান্য করা উচিত নয়, কারণ জেলে থাকাটা বিরক্তিকর। আমার পুরো জীবনে আমি এতটাই জঘন্য কোনো খারাপ কাজ করিনি। তার সাথে এটাও মনে রেখো যে ওয়ালউইগিস ম্যাচেতে নেই। এটা সত্যি, আমরা বিরক্ত হচ্ছি, এটা সত্যি, কিন্তু একবার ভাবুন ওয়ালউইগি কতটা বিরক্ত হয়। হয়তো চেঁচামেচি করবে। আমার পেট ভেতর থেকে কেমন একটা ডাক দিচ্ছে, আর এখন আমি মনে হয় বেশিক্ষণ বাঁচতে পারবো না। হাতে আর 3 প্লিজ, ঘন্টা তোমার পেট আছে। কি স্টার্টআপ আপের ব্যাপারে ভাবছে? ও হ্যাঁ, আমার বুঝতে একটু সময় লাগলো। আমি সূর্যের আলো দেখিনি এই 13 বছরে, তার মানে দিনে। পাগল হয়ে যাচ্ছি। হ্যাঁ সত্যি, 1 বছরের শাস্তি পেলে আমার মোটেও ভালো লাগবে না। হ্যাঁ ভাবো, হ্যাঁ মানে 365 দিনে যদি এরকমই করতে হয়, আমার মনে হয় না যে আমি করতে পারবো। বাজি ধরছি সোশ্যাল মিডিয়ার নেশা কেটে যাবে। হ্যাঁ এটা তো সত্যি, কিন্তু আমি কোনো না কোনো ভাবে স্মাগল করে ফোনটা ভেতরে ঠিক নিয়ে আসবো। আমি একটা ফোন নিয়ে আসবো আর কয়েন পার্সে রেখে দেবো। থ্যাংক ইউ, আমরা খিদে কষ্ট পাচ্ছিলাম। প্লিজ এই নাও তোমার খাবার। হ্যাঁ, এই নাও গ্যারেট, তুমি ধরো। অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, অলরাইট। এবার আমরা বাকি 10 ঘন্টা কাটাতে পারবো। এই, এটা কি সত্যি খেতে হবে? তুমি কখনো জেলে যাওনি তাই না? না। আইন অমান্য করো না, এটা খুব খারাপ জিনিস। আমি তো পুলিশকে দেখেই পালিয়ে গেছিলাম, হয়তো ওতে কিছু ওদের যায় আসে না। তাহলে ক্রিস, তুমি যেন কি বলছিলে? আমার বাথরুম যেতে হবে। তাহলে তোমার কেমন লাগছে আমাদের সামনে থাকা একমাত্র টয়লেটটা দেখে? 21 ঘন্টা বাকি আছে। তোমার ভালো লাগবে ও আমাদের সামনে পটি করলে? যদি পরে বমি করতে পারি তাহলে। গ্যারেট, তোমার কি ভালো লাগবে যদি ক্রিস আমাদের সামনে পটি করে? হ্যাঁ, আমার কোনো অসুবিধা নেই। আমার সামনে ক্রিস বেশ কয়েকবার পটি করেছে, তাই আমার কাছে এটা নতুন নয়। তাহলে আপনারা যেরকম দেখছেন টয়লেটটা একটা কর্নারে আছে আর এখানে নিজের প্যান্টেই করে ফেলো। তাদের জন্য বলি যারা এটা ভাবে যে মেয়েরা কেন আমাদের চ্যালেঞ্জে পার্টিসিপেট করে না, যেমন ওই $1,00,000 চ্যালেঞ্জে সেই রকম। কারণ মেয়েরা অনেক কিছুই ছেলেদের সামনে করতে কমফোর্টেবল নয়। সত্যি? যেমন ক্রিস আমাদের সামনে এটা করতে লজ্জা পাচ্ছে। আপনারা ভাবতে পারছেন? আরে আমার বেরোবে না যদি তোমরা এখানে দাঁড়িয়ে থাকো বা বসে থাকো, তো আমি খালি করতে পারবো না। কারণ তুমি খুবই নার্ভাস তাই। হ্যাঁ আমি সত্যিই নার্ভাস, সত্যি। ক্রিস, ইউটিউবের জন্য কাজ করাটা সত্যি দারুণ ব্যাপার, খুব মজা আসে। কখনো কখনো জেলের মধ্যে টয়লেট করতে হয়, কি? সত্যি অনেক রকম কুল জিনিস করা যায়। আরে ভাই, আমি গাড়ি থেকে নেমে বালতিতে পটি করেছি। এদের টিম ওয়ার্কটা দেখুন, এটাই হচ্ছে মিস্টার বিস্টের টিম ওয়ার্ক। হ্যাঁ, একে একটা হামি দিয়ে দাও। এসো একটা হামি দূরে খাই। যাও। তুমি আমার গ্রাসার্স এনেছো? ও, তুমি এর জন্য গ্রাসার্স এনেছো? এই নাও, ধরো এটা। বাহ, আমি এখানে 1 বছর থাকতে পারি। আমি এর জন্য সুইট এন্ড ফায়ার এনেছি। কি? চ্যান্ডেলার, এই তোমার জন্য আরো একটা বড় বাক্স এনেছে। কি? হ্যাঁ, এটা দুটো বাক্স। হতেই পারে না। এটা আমার বাড়ির থেকে খুব ভালো। আমার জেল খুব ভালো লাগছে। আমি গ্রাসার্স পেয়ে গেছি। এটা কি সেটাই যেটা তুমি খাও? হ্যাঁ এটা কি স্পাইসি? হ্যাঁ, সত্যি খুব ঝাল। কেন? ও মাই গড, আমার জিভ পুড়ে গেল। কি এটা কি খারাপ নাকি? আরে এটাতে এত ঝাল কেন? এটা কি? এটা কি? নাও এটা খেয়ে দেখো। আরে তোমার চোখ দিয়ে জল এগুলো বেরোচ্ছে। গ্রাসার্স, খেয়ে দেখো একবার। ও, ওই জন্য এত ঝাল। আরে না, ঝাল আরে আমার মুখ পুড়ে হ্যাঁ গেল। বন্ধু, আমি শুধু একটাই খেয়েছি। আমি পুরো প্যাকেটটা 1 সেকেন্ডে খেয়ে নিয়েছি। এই শোনো চ্যান্ডলার, হ্যাঁ? দেখো আমরা কি পেলাম।
মাউন্টেন ডিউ? তাহলে জেলে লোকেরা মাউন্টেন ডিউ পায়? হ্যাঁ, যদি হ্যাঁ। তারা খুব ভালো হয় বা তাদের জন্য ভেতরে কেউ স্মাগল করে। চ্যান্ডলার, এই ঘরটা কিছুক্ষণের মধ্যেই ফেটে যাবে যদি তুমি গ্যাস ছাড়া বন্ধ না করো। আরে থামো ভাই। চ্যান্ডেলার, এরকম করা বন্ধ করো। এর জন্য গ্রাসার্স দায়ী। আরে এটা আগুন লাগিয়ে আচ্ছা, দেবে। যদি আপনি জেলে যান তাহলে চ্যান্ডেলারের সাথে কখনো চ্যান্ডলার থাকবেন সব না। সময় পেতে হ্যাঁ। যাবে আর আমি ওর ওপরে বসে যাব। সবার আগে তো আমি গন্ধ পাবো। চ্যান্ডেলার প্লিজ একটু নিজের আরে তুমি বাপরে, please চ্যান্ডলার এটা করা বন্ধ করো। হ্যাঁ? আমি গুফি গুবার, তুমি গুফি গুবার, আমরা সবাই গুফি গুবার, গুফি গুবার গুবার গুবার। জানো জেলের সব থেকে খারাপ ব্যাপারটা কি? অ্যাকচুয়ালি সব ব্যাপারটাই। ঠিক আছে, আমি তোমাদের জন্য কিছু নতুন বেডশিট এনেছি। থ্যাঙ্কস। যদি আমাদের এখান থেকে ছেড়ে দেওয়া হয় কেমন হয়? এই নাও, ও হ্যাঁ, তোমরা 24 ঘন্টা জেলে মজা করো। ঠিক আছে ক্রিস, তোমার নতুন চাদরটা ভালো লেগেছে? হ্যাঁ, এটা ভালো। আমার বালিশের প্রয়োজন নেই, আমার জেলের আসল এক্সপিরিয়েন্সটাই দরকার ছিল। অলরাইট গাইস, এবার দেরি হচ্ছে। চ্যান্ডলার, তুমি কি এবার ঘুমিয়ে পড়বে? না আমি তো বড্ড ক্লান্ত হয়ে পড়েছি, আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। এই যে কয়দিরা 8টা বেজে গেছে, সারাদিন ঘুমোলে চলবে না। আমি কি বলতে চাইছিলাম ভুলে গেছি। প্রেজেন্ট গার্ড এসে 8টার সময় আমাদের তুলে দিয়েছে আর খুব জোরে জোরে দরজায় আওয়াজ করছিল। এমন মনে হচ্ছিল যেন স্বপ্নেতে কেউ যেন আমায় গুলি মারছে আর আমি সেই ভয়ে উঠে পড়েছি। কি? প্রিজন গার্ড ডেকে দিয়েছে। সকালের 8টা বাজে আর এই প্রিজন গার্ড এসে দরজায় ঠক ঠক করে মেরে গেল। ভালো লাগে না। কেমন আছো বন্ধু? আমি আমার বন্ধুদের মতো এত ছিচকাদনে নয়, এতে আমার কিচ্ছু যায় আসে না। এই ক্রিস, এতে তোমার কিছু হয়েছে? তুমি কি ভয় পেয়ে গেছো? আরে, তো ভয় পেয়ে গেছে মনে হচ্ছে। বন্ধুরা, ক্রিস এতই ভয় পেয়েছে যে ও কথা বলা ভুলে গেছে। জেলে 19 ঘন্টা ধরে রয়েছি আর মাথা খারাপ হয়ে যাচ্ছে। ক্রিস, তোমার 19 ঘন্টা কেমন কাটলো? খুবই ক্লান্তিকর। আমি বাড়ি যেতে চাই। কখনো রাস্তায় পটি করবে না, তাহলে তোমাকেও পুলিশে ধরবে। মিস্টার বিস্ট, আপনার কেমন লাগছে? আমার তো দারুণ লাগছে। হ্যাঁ, দেখাচ্ছেও দারুণ। হ্যাঁ, জানি সেটা। ওকে একটা ডিমের মতো দেখতে লাগছে। দেখো তো একবার। জাম্পস্যুটে ক্রিসের পিছনটা ভালোই দেখাচ্ছে। ক্রিসের পিছনটা নিয়ে একটা মিম হয়ে যাক, আর সেটা আমি টুইটারে দেখতে পাবো আশা করব। আজকে সকালের খাবারটা ভালো, তাই না? হুম। কি খাচ্ছ? খাবার? হুম। কেমন আছো জিমি? জেলের খাবার কেমন লাগছে? যতটা ভেবেছিলাম তার থেকে তো ভালো। তুমি খাচ্ছটা কি? চিজ বিস্কিট। ঠিকই আছে। কারণ আমরা সাউথে আছি। হুম। তাহলে ক্রিস এইমাত্র উঠলো। কেমন লাগছে বন্ধু? গোটা শরীরে ব্যথা। এই ম্যাট্রেসটা একদম ঠিক নয়। তোমরা খাবারটাকে বেডের ওপর রেখে দিয়েছিলে আর আমি ওটার ওপরই শুয়ে পড়েছি। আমার স্যান্ডউইচটা ফ্ল্যাট হয়ে গেছে আর প্যানকেকের মতন দেখতে লাগছে। এবার মনে হচ্ছে এটা জেল। আমি পেয়েছি একটা চিকেন বিস্কিট, কিন্তু পাওয়ার কথা ছিল চিকেন স্যান্ডউইচ। কি করলে তুমি? কিন্তু আমি ওটা খেতে চেয়েছিলাম, কিন্তু কন্টেন্টের জন্য আমি ওটাকে ফেলে দিলাম। ও আচ্ছা। তুমি কি এটা জানো যে তুমি সবার পা চাটছো এখন? কথাটা তুমি আরেকবার বলো প্লিজ। ক্রিস, যদি তুমি জেলে যাও তাহলে কোন অপরাধের জন্য যাবে? ট্যাক্স চুরি করার জন্য। তুমি কি জন্য যাবে চ্যান্ডেলার? মার্ডার। ঠিক আছে। আমার মানে জে ওয়াকিং এর জন্য। গ্যারেট, যদি তোমার জেল হয় তাহলে কোন অপরাধের জন্য হবে? আর হ্যাঁ, আমি যদি জেলে যাই তাহলে এর জন্যই যাব। এখন তুমি চ্যান্ডেলার হতে চাইছো? আমি যদি কাউকে খুন করি, কারণটা এটা হবে যে ও আমার ওপর পেদেছিল। চ্যান্ডেলার, তুমি হ্যাঁ? ঠিক আছো? তুমি ঠিক আছো তো? হ্যাঁ। সবাই তোমাকে বাথরুম করতে দেখছে। এখন এই ফ্ল্যাশটা 10 বছর পরে বন্ধ হবে, দেখে নিও। আমার মনে হচ্ছে চ্যান্ডেলার জেল সহ্য করতে পারছে না। চ্যান্ডেলার পাগল হয়ে যাবে। তুমি ওটা দেখলে? কি? মনে হচ্ছে যেন আত্মা টেনে নিয়ে চলে গেল। তুমি এদিকে এসো, এদিকে এসো।
তুমি জেলে যেও না, তুমি পাগল হয়ে যাবে। ঠিক আছে। ডেলাওয়্যার, আমাকে সবার ফোনগুলো দাও, কারণ আমি চাই সবাই নিজের ফ্যামিলির সাথে একবার কথা বলুক। ফ্যামিলির সাথে কথা বলার সময় হয়ে গেছে, নাও কথা বলো। হ্যালো, হাই মা, কেমন আছো? কেমন আছো? ক্রিস জেলে আছে। তুমি তোমার নিজের মাকে স্যাটারডে নাইটে জেলের পোশাক পরে কেন ছবি তুলে পাঠাচ্ছ? আসলে আমি ভুলে গেছিলাম তোমার মনে হবে কিনা যে এটা সত্যি হচ্ছে, তাই আমি এটা করেছি। ঠিক আছে, এরপর আমরা কল করব চ্যান্ডেলারের ড্যাডকে। উনি জানেন তুমি জেলে আছো। কি বলছিস বাবা? ড্যাড, আমি জেলে আছি, তো দেখতেই পাচ্ছি। প্লিজ আমার জামিন করাও। না 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 না, একদম না। তুই যা করেছিস সেটা কিন্তু ভুল। এই হ্যাঁ, আমি জেলে রয়েছি। আমার জন্য একটা ঠিক আছে। পিনাট বাটার ব্যানানা স্যান্ডউইচ আনতে পারবে? আর কোনো একটা জেলি লাগিয়ে আনবে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বাই, লাভ ইউ, বাই। ওকে গাইস, কিমস্টার আমাকে ভিডিও কল করছে। এই কেমন আছো? আমি শুধু এখন জেলে আছি, আমি আর আমার বন্ধুরা এখানেই আছি। এই দেখো এখানে। তোমরা জেলে কি করছো? ওয়েল, আমরা পিউরিফায়ার জন্য কিছু করছি। এটা একটা সিক্রেট। আমি ভিডিওটা স্পয়েল করতে চাইনি, কিন্তু ওনারা আমাকে অ্যারেস্ট করে নিয়েছেন, কিন্তু আমাদের ফোন কেড়ে নেননি। আচ্ছা, তোমরা কি সত্যিকারের জেলে আছো? হ্যাঁ, আমরা আসল জেলেতেই আছি। আমরা মেয়রকে বলে একদিনের জন্য নিয়েছি, আর আমরা এই জেলে 24 ঘন্টা কাটাচ্ছি। কি হ্যাঁ। দারুণ। ঠিক আছে, আমার শুধু কন্টেন্ট লাগতো। ঠিক আছে, এখন আমি রাখছি। ওকে বাই। ঠিক আছে। ওকে, আবার দেখা হবে। জিমি নিজের ড্যাডকে বলে কিমস্টারকে কল করতে বলেছে। উনি আমার বাবা। ঠিক আছে, আমার কাছে আবার সবার ফোন আছে। জেক, এই নাও ধরো, আমাদের ফোনগুলো নিয়ে যাও, ফেলে দিও না। এখানে তো আমি অন্য সিন দেখতে পাচ্ছি ভাই। একে বিস্কুট ছুঁড়ে মারো। আমার পিঠে একটা বিস্কুট আছে নাকি? না, এটা তোমার কোমরে আছে। গার্লিক ব্রেড হবে। তুমি তো জানো না সেই কোমরটা কি কি দারুণ ব্যাপার। নিশ্চয়ই গার্লিক হ্যাঁ, ব্রেড আমি লুকিয়ে সবকিছুই রেখেছে। জানি। অদ্ভুত শো অফ করো তোমরা, সত্যি মাইরি। তুমি এখানে কত বছর আমি আছো? এখানে 30 বছর আচ্ছা, ধরে আছি, বুঝেছো? কোন অপরাধে? আমি রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছিলাম আর একদম বিন্দাস চলছিলাম। আরে ভাই, আমার তাতে কোনো যায় আসে না, তাই আমি ওটা আবার করেছি। এটাকে বলা হয় বিন্দাস রাস্তায় ক্রিস, হাঁটা। তুমি পাগলামি বন্ধ করো, শান্ত হয়ে যাও। আমি এখন শান্ত হতে পারছি না। আরে চেনটা তো বেশ ভালো। থ্যাংক ইউ ইয়ার। এটা আমি $1 স্টোর থেকে কিনেছিলাম। হেই, আচ্ছা, গ্যারেট কে আছে? তোমার সঙ্গে কেউ দেখা করতে এসছে? হ্যাপি বার্থডে। হ্যাঁ, শ্শ্, আমি চাই সবাই শান্ত হয়ে থাকো। ও, আমি তো এটা খেতেই চলেছিলাম। আমার বিশ্বাসই হচ্ছে না, কেকের ভেতরে এসব লুকোনো থাকে নাকি? প্রায় 0602 ডেল্টা 49 অপারেশন ডেল্টা 2 শুরু হয়ে গেছে। সবকিছু ঠিকঠাক শুরু করতে আধ ঘন্টা দাও, আর তারপর অপারেশন শুরু করো। আচ্ছা ঠিক আছে। Moments later. যা ভেবেছিলাম তার থেকে বেশি মোটা এটা। কাজ হয়ে গেছে। চলো, 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 তাড়াতাড়ি এখান থেকে বেরো, চলো, চলো, তাড়াতাড়ি চলো। চলো। আমি কি করে যাব? আমার জন্য দাঁড়াও। ওকে বয়েজ, এই 24 ঘন্টা অনেকটাই লম্বা ছিল, কিন্তু ফাইনালি আমরা বাইরে। কিন্তু জানো তো, আমরা পলাতক আসামি হয়ে গেছি। হ্যাঁ, আচ্ছা, আমরা আর কিছুক্ষণ থাকতে পারতাম তো, তাহলে আমরা এমনি বেরিয়ে আসতাম। ওটা যথেষ্ট নয়। হ্যাঁ, এটা আর তো ঠিক ভুলে যেও না, এখন তোমাদের বাকি জীবনটা লুকিয়ে লুকিয়ে বেড়াতে হবে। আমি তো বলবো ছদ্মবেশ ধরে নাও। আমি ঠিক এখন বলেছো। বেরোচ্ছি, ধরা পড়ে যাওয়ার আগে। পরে দেখা Bye. হচ্ছে। পরে See দেখা you. হচ্ছে। চলো, 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 তাড়াতাড়ি ঢোকো, তাড়াতাড়ি ঢোকো। তুমি এখানে কি করছো? আরে তুমি কোন অপরাধের জন্য এখানে আছো? আমার কাছে বিস্ট মার্চেন্ডাইজ নেই। তাহলে তুমি বাইরে মিস্টার বিস্ট মার্চেন্ডাইজ ছাড়াই হ্যাঁ। বেরিয়ে গেছিলে? এই নাও, আমি আছি তো বন্ধু। দেখো, এটা তো তোমার যদি সত্যিই এটা কাজে দারুণ। লেগে যায়। shopmrbeast.com। He changed it once or twice, but I think it's here to stay.